টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ফিরে এসেছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিতের কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। তো আমরা যদি একটু আমাদের প্রশ্নগুলো দেখে নিই, আমাদের প্রথম প্রশ্নে থাকছে, দেখো, ঢাকা ও রাজশাহীর পৃথিবীর কেন্দ্রে 30 ডিগ্রি 2 মিনিট এবং 3 সেকেন্ডের কোণ উৎপন্ন করে। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6440 কিলোমিটার। ঢাকা ও রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে আমাদের। কী করতে হবে? ঢাকা ও রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। এখন এই তথ্যগুলো আমরা যদি একটু তুলে নিই, দেখো আমাদের এখানে কী কী তথ্য দেওয়া ছিল, আমি একটু তথ্যগুলো তোমাদের জন্য নিয়ে নিলাম। এখানে যে তোমার হচ্ছে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে কত, আর সমান সমান হচ্ছে 6440 কিলোমিটার। আর ঢাকা ও রাজশাহী কর্তৃক কেন্দ্র উৎপন্ন কোণ, এই যে কোণ। এখন আমরা জানি যে ঢাকা, মনে করো পৃথিবীটা তো গোলাকার, পৃথিবীটা কি বলতো গোলাকার। এইবার মনে করো পৃথিবীর এখানে হচ্ছে ঢাকা আর এখানে হচ্ছে রাজশাহী। তো এই বিন্দুতে ঢাকা আর বি বিন্দুতে রাজশাহী। তো এইখানকার মধ্যবর্তী পৃথিবীর কেন্দ্রে যে কোণ হয় সেই কোণটা মানে থেটা, এই থেটাটাকে অবশ্যই তোমাকে কী করতে হবে বলো তো? এই থেটাটাকে অবশ্যই তোমাকে রেডিয়ান এক্সপ্রেস করতে হবে। তো রেডিয়ান যেহেতু ডিগ্রি মিনিট সেকেন্ড, ডিগ্রি মিনিট সেকেন্ডকে যদি রেডিয়ান প্রকাশ করতে চাও, সবার আগে যেটা করতে হবে, পুরো কোণটাকে আগে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। দেন হচ্ছে তুমি এটাকে রেডিয়ানে কনভার্ট করে এস ইকুয়ালস টু আর থেটা, চাপের দৈর্ঘ্য অর্থাৎ এ বি হলো চাপ, এই চাপের দৈর্ঘ্য এস ইকুয়ালস টু আর থেটা, এই ফর্মুলার মধ্যে মান বসায় দিলে হয়ে যাবে। একদম পানির মতো সহজ কোশ্চেন, আমরা খুব সহজে এটা সমাধান করব। এখন আমরা প্রথমে এই ডিগ্রি মিনিট সেকেন্ডকে আগে রেডিয়ানে প্রথমে ডিগ্রিতে কনভার্ট করি। দেখো এখানে তো 3 তো ডিগ্রি, কোনো সমস্যা নাই, 3 ডিগ্রি লিখে দিলাম। এই 2 হচ্ছে মিনিট, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ওইটা হয়ে যায় ডিগ্রি। কী হয়ে যায়? ওটা হয়ে যায় ডিগ্রি। আবার দেখো এই 3 হচ্ছে সেকেন্ড, তাকে 3600 দিয়ে ভাগ করলে এটা হয়ে যায় কি বলতো? এটাও হয়ে যায় ডিগ্রি। এখন সবগুলো যেহেতু ডিগ্রি, সবাইকে যোগ করা যাবে, আর ডিগ্রি সাইনটাই যে এখানে দিয়ে দিলাম। এখন আমরা এটা যোগ করব, লসাগু করব, লসাগু করে এটাকে যোগ করবো। তাহলে লসাগু করি, চলো। একদম তুমি 3600 লসাগু করতে পারো, তুমি চাইলে একটু কাটাকাটি করেও নিতে পারো। যেমন এখানে কাটাকাটি করলে কত হয়? 1/30। এখানে কাটাকাটি করলে কিছু একটা হয়, আমাদের দরকার নেই, আমরা একবারে এই 3600কেই লসাগু নিয়ে নিই। এখন 3603-এর সাথে নিচে 1 থাকায় ভাগ করলে 3600 বার যাবে। 36, তাহলে কি করা যায়? 3-এর সাথে মাল্টিপ্লাই করে দিই। 3600 গুণ 3 কত পাচ্ছি বলো তো? 3600 গুণ 3 আমরা পাচ্ছি হচ্ছে 10,800। কত পাচ্ছি? 10,800। আচ্ছা, এই 10,800-র সাথে এখানে ভাগ করলে 60 বার যায়। 60 গুণ 2, 60 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 120, প্লাস এই 3600 বাদ, উপরে 3 বসে যাক, এই টোটালটা হচ্ছে ডিগ্রি। চলো এটাকে যোগ করি, যোগ করলে কত হয় আমরা দেখি। 10,800 যোগ 120 যোগ 3 ইজ ইকুয়ালস টু 10,923 ডিভাইড হচ্ছে 3600। এই পুরোটা কিন্তু এখন ডিগ্রিতে আছে। আমরা জানি যে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। কি জানি বলো তো? 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান কি বলো তো? π/180 রেডিয়ান। তাহলে এত ডিগ্রি সমান কি? জাস্ট এর সাথে তুমি π/180-কে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা রেডিয়ানে কনভার্ট হয়ে গেল। কি হয়ে গেল বলো তো? রেডিয়ান। রেডিয়ান, ওকে। তো এখন এটাকে চলো একটু হিসাব করে ফেলি। আমরা কি লিখবো? 10,923 10,923 পাই ডিভাইড হচ্ছে 3600 গুণ হচ্ছে তোমার 180। পাচ্ছি কত আমরা? আমরা এখানে হিসাব করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখো এখানে পাচ্ছি হচ্ছে 0.05295। আচ্ছা, দশমিকের পরে 5-এর পরে 6 আছে, এটাকে 6 নিতে পারো। ওকে, আমরা দশমিকের পরে 4 সংখ্যা 5 সংখ্যা পর্যন্ত নিব, আমাদের হিসাবটা ভুল যেন না হয় তার জন্য। এবার বলছে কি ঢাকা ও রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব, তাহলে তুমি লিখবা হচ্ছে ঢাকা ও রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব। এই দূরত্বের সূত্র, দূরত্ব হলো এস, এস বলতে চাপ, তাহলে দূরত্ব এস ইকুয়ালস টু আর থেটা। তো এস এর মান তো আমরা বের করব, আর এর মানটা আমরা জানি 6440, এই যে প্রশ্ন দেওয়া আছে 6440। আর আমরা এই যে এস এ থিটার মান কত বের করলাম? 0.05, তারপর হচ্ছে 296, 05296। এটাকে তুমি গুণ করে দিলেই পেয়ে যাবা চাপের যে দৈর্ঘ্য বা ঢাকার মধ্যবর্তী দূরত্ব এত কিলোমিটার। ওকে, তাহলে এটার সাথে আমরা গুণ করে দিলাম 6440, 6440 সমান সমান পাচ্ছি আমরা 300 কত? এখানে আমরা পাচ্ছি হচ্ছে 341.03,
অর্থাৎ 037 তো 04 লিখতে পারবা তোমরা এখানে 037 লিখে রাখি 03 দশমিকের পরে 0 আসছে 037 কিমি। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, আমরা খুব সহজে এটার মান বের করেছি। দশমিকের পরে এক সংখ্যা বা দুই সংখ্যা মিললে আমাদের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। আমরা যেহেতু এখানে 4টা 5টা সংখ্যা নিয়েছি নির্ভুলভাবে অ্যান্সার বের করার জন্য, তো আমরা এটা কিন্তু আমাদের ইজি হায়ার ম্যাথ বইতেও এই সমস্যার সমাধান কিন্তু করেছি। দেখো এই যে আমরা থেটাটাকে প্রথমে রেডিয়ানে কনভার্ট করছি, দেন রেডিয়ানের সাথে এসি কোস টু আর থেটা গুণ করে দিয়ে 141.32 আমার এখানে কত আসছে বলো, 141.3 এটা পর্যন্ত দিলেই কিন্তু হবে। কারণ আমি আবার এখানে তোমাদের অতিরিক্ত সতর্কতার জন্য দশমিকের পরে কয়টা নিয়েছি বলো তো, 4টা 5টা নিয়েছি। তোমরা মিনিমাম 4টা নিবা। রেডিয়ানে যখন প্রকাশ করবা আমরা মিনিমাম 3টা 2টা নিলে হয়, তবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পাওয়ার জন্য দশমিকের পরে 4-5টা সংখ্যা পর্যন্ত নিয়ে নিবা। ওকে, তো আমরা হচ্ছে অ্যান্সারটা বের করলাম। আশা করি তোমরা এই ধরনের কোশ্চেন সলভ করতে পারবে, যে দুইটা এলাকার ডিস্টেন্স বের করতে পারবা, যে তোমার সেই পৃথিবীর কেন্দ্রের যে উৎপন্ন কোণটা জানা থাকে, আর পৃথিবীর ব্যাসার্ধ মোটামুটি কনস্ট্যান্ট যে 6440 আমাদের যে প্রশ্নগুলো দেয় সেখানে এই ভ্যালুটাই দিয়ে দেয়। এখানে তোমাদের জন্য আরও কিছু প্রশ্ন থাকলো, যে পৃথিবীর ব্যাসার্ধ এত হলে দুইটি পৃষ্ঠের দুইটি স্থানে 30 মিনিট সেকেন্ডের কোণ উৎপন্ন করলে মধ্যবর্তী দূরত্ব 1টা 2টা 3টা, এই 3টা প্রশ্ন তোমরা বাসায় প্র্যাকটিস করবা একই রকমভাবে। এখন আমরা একটু এই কোশ্চেনটা একটু বুঝে নিব, যে 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের চাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 32 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দৈর্ঘ্য দেখো 10 সেন্টিমিটার ব্যাস, তাহলে ব্যাস হচ্ছে 10, তাহলে ব্যাসার্ধ বের করতে, ব্যাসার্ধ হচ্ছে ব্যাস অর্ধ ব্যাসার্ধ। এই 10কে তুমি যখন 2 দিয়ে ভাগ করবা তখন পাবা কত? 5। এই 5 হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে কত ডিগ্রি কোণ তৈরি হয়? সেটা সমান 32 ডিগ্রি। তো আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, তাহলে 32 ডিগ্রি সমান π/180 গুণ করে দাও, রেডিয়ানে কনভার্ট হয়ে গেল কোণটা। তো আমরা যদি রেডিয়ানে কনভার্ট করি, চাপের দৈর্ঘ্য সূত্র আমরা মাত্রই শিখলাম, এসি কোস টু আর থেটা। তাহলে এসি কোস টু আর থেটা, এই আর বলতে কত? 5 ব্যাসার্ধ, আর থেটার মান তো এই যে বসাই দিলাম, মাল্টিপ্লাই করলে যা আসে সেটা আমাদের অ্যান্সার হয়ে যায় একদম ইজিলি। এটা তোমরা সলভ করতে পারবা। তো এরপরে তোমাদের জন্য আরও কয়েকটা সারপ্রাইজড ম্যাথ থাকছে, তোমরা একটু এইগুলা নিজেরা প্র্যাকটিস করবা, নিজেদেরকে যাচাই করার জন্য এই 3টা কোশ্চেন তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এর পরের কোশ্চেনটা আমি এই কোশ্চেনটা তোমাদের একটু বুঝাই দিব। দেখো এখানে বলা হচ্ছে কি, যে একটি চাকা কত কিলোমিটার 2.25 কিলোমিটার পথ যেতে কতবার ঘোরে? 45 বার ঘোরে। আমরা জানি একটা চাকা একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে। একটা চাকা একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে। তাহলে চাকাটি কতবার ঘুরবে? 45 বার। যদি 45 বার ঘুরে, আমরা জানি চাকার ব্যাসার্ধ আর মিটার, তাহলে পরিধির সূত্র 2πr মিটার। এখন একটি চাকা একবার ঘুরলে তার পরিধি সমান পথ অতিক্রম করে, তাহলে 45 বার ঘুরলে এই পরিমাণ পথ অতিক্রম করবে, তাহলে হচ্ছে 90 πr মিটার, 90 πr মিটার। এখন আমার পথ হচ্ছে কতটুকু বলো? এটা আছে কিলোমিটার, এটাকে মিটারে কনভার্ট করব। এই যে আমরা 90 πr সমান হচ্ছে 2.25 কিলোমিটার, তাকে 1000 দিয়ে গুণ করলে মিটারে কনভার্ট হয়ে যায়। এখন আমার হচ্ছে এই আর এর মানটা বের করা দরকার, আর এর মানটা। তাহলে আর এর সাথে 90 পাই ওই পাশে পাঠিয়ে দাও। এই যে পায়ের মান 3.416, 90 পাই 90 ইন্টু পাই, এটাকে ওই পাশে পাঠালাম। এই টোটালটা ক্যালকুলেট করো, ক্যালকুলেটরে বসায় দাও, বসায় দিলেই তুমি পাবা আর এর মান 7.96 মিটার। তাহলে ব্যাসার্ধ বের করতে বলা হয়েছিল, আমরা সেটা বের করেছি কত বলো তো? 7.96 মিটার। তো চাকাটির ব্যাসার্ধ আমরা নির্ণয় করলাম। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো, এবং আমরা আজকের এই পর্বে এই ছোট ছোট 3টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছিলাম। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।